লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না, বরং ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন যে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না, ততক্ষণ ইসরায়েলি বিরোধী এই লড়াই চলবে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে দাহিয়া এলাকায় সৈয়দ আশ সোয়াদা কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বিরোধী লড়াই অব্যাহত রাখার এই অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহরম মাস উপলক্ষে সৈয়দ আশা সোয়াদা কমপ্লেক্সে এই শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় হাসান হিজবুল্লাহর প্রধান বলেন, গত 8ই অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনি পন্থী অবস্থান থেকেও সরে আসবে না। এই ক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের কারণে কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তায় প্রবেশ করেনি, যা গাজাকে গুরুতর চিকিৎসা ও অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। হিজবুল্লাহ মহাসচিব এ সময় সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন এবং স্বাগত জানান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ ফ্রন্টগুলো ইতিবাচক সাড়াদের প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ এখনও নিষ্ক্রিয় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। খবর আল জাজিরার গাজা সিটির গুজাইয়া, সাবারা ও তা আল হাওয়ার মতো কয়েকটি জেলার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী ট্রাঙ্ক। সেখানকার বাসিন্দারা ভয়াবহ যুদ্ধের খবর জানিয়েছেন। হামাসের সশস্ত্র শাখা এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদ বলছে, তারা তাল আল হাওয়ায় ট্রাঙ্ক বিধ্বংসী রকেট ও মর্টারের গোলায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়েছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। গাজা সিটির বাসিন্দারা বিস্ফোরণ এবং বেশ কয়েকটি বন্দুক যুদ্ধের পাশাপাশি রাতের দক্ষিণ পশ্চিমের আশেপাশের এলাকায় হেলিকপ্টার হামলার খবর জানিয়েছেন। ইসরায়েল ঘোষণা দিয়েছেন, হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদের যোদ্ধারা গাজা সিটিতে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির ওপর নজর দেওয়া শুরু করে। গাজা সিটির জেইতুন থেকে 2 সন্তান নিয়ে পালিয়েছেন মাহফুজ নামে এক নারী। তার মতো অনেক ফিলিস্তিনি ওই অঞ্চল থেকে পালিয়েছেন। তিনি বলেন, তাদের এলাকা খালি করার নির্দেশের অন্তর্ভুক্ত নয়, তবে তারা ভয়ে পালিয়েছেন, কারণ বোমাবর্ষণ এবং গোলাগুলি তাদের কাছেই ছিল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।